ছাদে পানি জমে গেছে, বৃষ্টি হইলে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, শাকের ডুগাগুলো পড়ে গেছে। ওই যে শাকের ডুগা গেছে কোনে, দেখছিস সানা? এই বাদি করে খায়া ফেলে তো ভালো হইতো, বড় হয়ে গেছে। কি করতেছো তুমি বৃষ্টির মধ্যে ভিজে? এই শাকের গাছটা আবার কত বড় হয়ে গেছে, কই গেছে দেখছি শাকের গাছ, লেবু গাছের ভিতরে গেছে কই? ডাটাগুলো বড় হয়ে গেছে। নেটটা সারাদিন নেটটা দিয়ে পেঁচাই না দিলে সব করে কি পাখিতে খায়া ফেলে। এই যে একটা এভাবে করে রাখছি, তারপরেও উপর দিয়ে দেখেন পাখিতে খায়া ফেলছে। আর একটু ঢেকে রাখা দরকার। এটা আগাছাদের তুলে ফেলি। ছানা ঠান্ডা লেগে যাবে কিন্তু। এইটার মধ্যে পুঁই শাকের গাছ উঠায় ফেলাই দিছিলাম, সেটার থেকে আবার হয়েছে। এর মধ্যে আস্তে আস্তে কুরবানির ঈদের ভিতরে যে গরু আনছিল, সেই গরুর যত গোবর নিচে রাখা আর উপরে ঘাস পাতা ফেলাই ফেলাই রাখছি। দশটারে কিন্তু শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে। কিন্তু এই গাছটা তো লেবু গাছের ভিতরে যায়, লেবু গাছ উঠাইতে হবে শাকের গাছটা। কি করতেছিস? ঠান্ডা লেগে যাবে কিন্তু, ইসেরতে যাও। ওই ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও, আমি গাছের গোড়া এগুলো দিয়ে আসি। কচু কিনেছিলাম, সব কচুগুলো পচে গেছে। গাছের গোড়ায় পচে, গাছের গোড়ায় সারক। ছাদে প্রচুর পানি জমছে, আর সেটা সেরে একটু কাজকর্ম করলাম ছাদ বাগানে। আর মেয়েরে বললাম যে আমার একটু ভিডিও করে দেয়, ভিডিও করতে দিছি। আর সে পুরো ইতিহাস বানাই দিচ্ছে, আমারে পুরো উল্টাই দিচ্ছে, ভিডিও করতে চায়। কতগুলা শাকের ডাটা গাছ উঠায় লাগাইতে দেয়, পুরো গাছটা ধরে উঠে চলে আসছে। এখন তাই একটা রেসিপি বানাই, ছাতা মাথায় দিয়ে চলে যাই।